ফেরেশতাদের অন্য কোনো কাজ নাই, একটাই মাত্র কাজ। বলে কি কাজ? ওই ফেরেশতারা ঘুরা 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 দেখবে দেখবে কি দেখবে কি দেখবে। ফেরেশতারা তালাশ করবে কোন এলাকার মধ্যে, কোন ঘরের মধ্যে, কোন মহল্লার মধ্যে কার ছেলেকে একবার মাত্র দুরূদ পড়ে। কয়বার? একবার মাত্র দুরূদ পড়ে। ওই দুরূদটা ফেরেশতা শোনার পর দৌড়াইয়া রাহমাতাল লিল আলামিনের রওজায় গিয়া বলে, পয়গম্বর ফুলান ইবনে ফুলান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার অমুক বান্দা, আপনার অমুক উম্মত বালুয়াকান্দি পশ্চিম পাড়ার অমুকের ছেলে অমুক আপনার নামে একবার দুরূদ পড়েছে। আমার আল্লাহর পয়গম্বর ওই বান্দার উপর খুশি হইয়া, ওই উম্মতের উপর খুশি হইয়া ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও যাও, যে উম্মত নাকি আমি নবীর উপর দুরূদ পড়েছে আমার মালিকের কাছে গিয়া জানায় দাও, ওই উম্মতের উপর আমি নবী খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাহমাতাল লিল আলামিন নবী জানায় দেয়, হে আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, দুনিয়ার মধ্যে যে আমার উম্মত আমি নবীর উপরে একটিবার মাত্র দুরূদ পড়বে। কয়বার? মাত্র একবার। কয়বার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই বান্দার উপর খুশি হইয়া আমার আল্লাহ ওই বান্দার উপরে 10টা রহমত তাৎক্ষণিক নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদের কেমন দাম! এই দুরূদ কেমন দামি একটা ইবাদত! কোন বান্দা যদি রাসূলের উপর একবার মাত্র দুরূদ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করে সীমাবদ্ধ রাখেন নাই। আমার আল্লাহ ওই বান্দার 10টা গুনাহকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একটিবার মাত্র দুরূদ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার মর্তবা, ওই বান্দার সম্মান মর্যাদা আরো 10 গুণ বাড়ায় দেয়। এজন্য বান্দা দুরূদের আমল করার দরকার আছে না নাই? দুরূদ এমন একটাই আমল, যে আমলের জন্য ওযুর প্রয়োজন হয় না, যে আমলের জন্য গোসলের প্রয়োজন নাই, যে আমলের জন্য ঘর বলেন, বাহির বলেন, বৈশা বলেন, দাঁড়ায় বলেন, হাঁটতে বলেন, যেভাবেই মন চায় দুরূদ পড়তে পারবেন। দুরূদ পড়ার জন্য কোনো শর্ত নাই রে গোলাম। এরপরেও কেন বান্দা দুরূদ পড়ো না? এই দুরূদ যখন কোনো বান্দা হাবিবের উপর একবার মাত্র পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, হে আমার বান্দারা শুনে নাও, দুনিয়াতে আমি আল্লাহ এমন কিছু ফেরেশতা আমি তৈয়ার করে রাখছি, এমন কিছু ফেরেশতা আমি নিযুক্ত করে রাখছি, আমি আল্লাহ জায়গায় 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 ফিট করে রাখছি। যেই বান্দা দুরূদ পড়বে, ওই ফেরেশতাদের অন্য কোনো ডিউটি নাই, ফেরেশতাদের অন্য কোনো কাজ নাই, একটাই মাত্র কাজ। বলে কি কাজ? ওই ফেরেশতারা ঘুরা 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 দেখবে দেখবে কি দেখবে কি দেখবে। ফেরেশতারা তালাশ করবে কোন এলাকার মধ্যে, কোন ঘরের মধ্যে, কোন মহল্লার মধ্যে কার ছেলেকে একবার মাত্র দুরূদ পড়ে। কয়বার? একবার মাত্র দুরূদ পড়ে। ওই দুরূদটা ফেরেশতা শোনার পর দৌড়াইয়া রাহমাতাল লিল আলামিনের রওজায় গিয়া বলে, পয়গম্বর
ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার অমুক বান্দা, আপনার অমুক উম্মত বালুয়াকান্দি পশ্চিম পাড়ার অমুকের ছেলে অমুক আপনার নামে একবার দুরূদ পড়েছে। আমার আল্লাহর পয়গম্বর ওই বান্দার উপর খুশি হইয়া, ওই উম্মতের উপর খুশি হইয়া ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও যাও, যে উম্মত নাকি আমি নবীর উপর দুরূদ পড়েছে আমার মালিকের কাছে গিয়া জানায় দাও, ওই উম্মতের উপর আমি নবী খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা দৌড়াইয়া আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে গিয়া বলে, মালিক, আপনার অমুক উম্মত অমুক এলাকার অমুকের ছিল অমুক, আপনার বন্ধুর উপর একবার দুরূদ পড়ার কারণে আপনার বন্ধু বড় খুশি, আপনার বন্ধু খুশি হইয়া আমাকে আপনার কাছে পাঠাই দিয়েছে। ও আল্লাহ, আপনার হাবিব আমাকে পাঠাই দিছে। আমার আল্লাহ ফেরেশতার এই কথা শুনিয়া বলে, ফেরেশতাদের দল, যেই বান্দার উপরে, যেই উম্মতের উপরে আমার হাবিব বড় খুশি, আমি আল্লাহ ওই উম্মতের উপর, ওই বান্দার উপর খুশি। যাও যাও, ওই বান্দাকে আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়া দাও, ক্ষমা কইরা দাও। ফুলান ইবনে ফুলান, হাদিসে আসছে অমুকের ছেলে অমুক। ফেরেশতারা শুধু ঘুরে, অন্য কোনো কাজ নাই। কাজ কয়টা? মাত্র একটাই কাজ। ফেরেশতাদের ডিউটি কয়টা? খালি ঘুরে 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 পাহারা দিব, দেখবো কোন গ্রামের কোন এলাকার কোন ঘরে নবীর উপর দুরূদ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোনো ডিউটি নাই। কেমন দামি বলেন, কেমন দামি। এরপরে ফেরেশতা দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, নবী, আপনার অমুক উম্মত আপনার উপর একবার দুরূদ পড়ছে, নবী কয়, আমি খুশি, যাও মালিকের কাছে লইয়া যাও। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলে, যেই বান্দার উপর আমার হাবিব খুশি, যাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, তিনি যদি উম্মতের উপর খুশি হয়ে যায়, বান্দার উপর খুশি হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকেও তাকে তুমি ক্ষমার ঘোষণা দিয়া দাও। সুবহানাল্লাহ। দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ, সপ্তাহে একদিন, শুক্রবার দিন, শুধু জিলাফির দিন, মিষ্টি দেখলে যে কোনো সময়, এনি টাইম দুরূদ পড়তে হবে। দুরূদের আমল তো কি বললাম, যে কোনো সময় আপনি দাঁড়ায় রইছেন, বসে আছেন, হাঁটতেছেন, ঘুমাইতেছেন, আপনার ঘুম হইতেছে না, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, আপনি দুরূদের আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ এই দুরূদের আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সব কিছুতে পরিপূর্ণ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, খুব সহজ একটা বিষয়। বিষয়টা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা কার উম্মত? আমাদের নবীর নাম বলেন না, নবীর নামটা বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী সবচেয়ে দামি নবী। সবচেয়ে কি নবী? আমাদের নবীর মান মর্যাদা সবার উপরে। আমরা তিনার উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকল উম্মতদের মধ্যে আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? দামি নবীর উম্মত হওয়ার কারণে, দামি নবী পেয়েছি, এই কারণে আমাদের দামও আল্লাহ বাড়ায় দিয়েছে। এজন্য দামি উম্মতের কিছু কাজ আছে না নাই? এটা মানুষকে আপনারা ভোট দিয়ে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, মেম্বারের দায়িত্ব আছে না নাই? যদি মেম্বার ঠিক মতো কাজ না করে, পরবর্তীতে তার মেম্বার বানাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গুণ দিয়ে দিয়েছেন। 3 কাজ। কয় কাজ? 3টা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 3টা কাজ যদি করতে পারি, তাইলে তোমরা দামি উম্মত। আল্লাহ তাআলা বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ
আল্লাহ জানাই দেয়, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা বলে দিলাম, তোমাদেরকে ঘোষণা আমি জানাই দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই দামি উম্মত, তোমরাই হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের যে দামি আর কোনো উম্মত দুনিয়াতে আর আসবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত তোমাদের মতো দামি উম্মত আর কেউ নাই। তোমরাই হইলা সর্বশ্রেষ্ঠ দামি, তোমরাই সর্বশ্রেষ্ঠ সম্মানওয়ালা। তোমাদের কাজ কি জানো? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করলাম মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম বান্দা তোমরা জানোনি? বলে উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলাম, বানাইলাম, বের করলাম। শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ বানাইয়া তোমাদেরকে আমি আল্লাহ তিনটা দায়িত্ব দেয়া দিলাম। বলেন কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, বান্দা তুমি সৎ কাজের আদেশ করবা। এ বান্দা তুমি সৎ কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা। কোন বান্দাকে যখন তুমি দেখবা, ওই বান্দাকে দেখার সাথে সাথে মন্দ কোনো কাজ থেকে তুমি তাকে ভালো আদেশ দিয়া দিবা। বান্দাকে নামাজের আদেশ দিবা, বান্দাকে নামাজের তালিম দিবা, দ্বীনের তালিম দিবা, কোরআন হাদিসের তালিম দিবা। এই কারণে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বানানোর পিছনে, শ্রেষ্ঠ করার পিছনে 2 নাম্বার কারণ, 2 নাম্বার ডিউটি আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। ডিউটিটা কি বান্দা তুমি শুনে নাও। ওই ডিউটিটা হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, বান্দা তুমি অসৎ কাজ থেকে ফিরাইবা। বান্দা নিজেও তুমি অসৎ কাজ করবা না, এবং অন্যকে যখন দেখবা কেউ অসৎ কাজ করতেছে তুমি তাকে বাধা দিয়া বলবা, এরে আমার ভাই এই কাজটা করা যাবে না, এই কাজটা বড় খারাপ, এই কাজটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহর হাবিব নারাজ হয়ে যাবে, এই কাজটা মোটেও করা যাবে না। এই জন্য রহমাতাল লিল আলামিন নবী আমার জানায় দেয়, কোন বান্দা যখন কাউকে ভালো কাজের আদেশ দেয়, আদালু আলাল খায়রি কাফাইলিহি, ওই বান্দা, যেই বান্দা একজন আরেকজনকে ভালো কাজের আদেশটা দিয়া দিল, ভালো কাজের আদেশ দেওয়ার পর কোন বান্দাকে আপনি নামাজের তালিম দিয়া দিলেন, নামাজের কথা বললেন, ভাই নামাজে আসেন, নামাজে আসলে নামাজের মধ্যে কল্যাণ রয়েছে, আপনি নামাজ পড়তে আসেন। ওই বান্দা যখন আপনার কথা শুই না নামাজে আসবে, নামাজে আসার পর ওই বান্দা নামাজ পড়ার কারণে যে সওয়াবটা বান্দা পাইবে, আপনি তাকে বলার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় সমপরিমাণ সওয়াব লেখা দিবেন। সুবহানাল্লাহ, সমপরিমাণ সওয়াব, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আপনি যে ডাকছেন, ওই ব্যক্তি যে নামাজে আসছে, সেম সওয়াব আপনি পাইবেন, কোনো কারো সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। এজন্য নিজে নিজে নামাজ পড়লেই হবে না, নিজের আহালদেরকে বলতে হবে। আপনি ঘর থেকে বের হয়ে মসজিদে আসতেছেন, রাস্তার মধ্যে অনেককে দেখতেছেন দাঁড়িয়ে আছে, অযথাই সময় নষ্ট করতেছে, আপনি তাকে বলতে হবে, এটা আপনার দায়িত্ব। এই কারণেই আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এই কারণেই আপনার দাম, মান, মর্যাদা এত বেশি, কারণ আপনাকে ডাকতে হবে। ডাকার জন্যই উখরিজাত লিন্নাস, মানুষকে কল্যাণের দিকে ডাকার জন্যই আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে আপনাকে বাধা দিতে হবে। আপনি দেখতেছেন কিছু লোক ঘর থেকে বের হয়ে মসজিদে আসতেছেন, দেখতেছেন কিছু ছেলেরা ঝগড়াঝাটি করতেছে, আপনি বলতেছেন যে ঝগড়া তাদের ঝগড়া তারা করুক, আমি এখানে কেন বা বলতে যাব, আমি বললে কি হবে, আমি কেনই বা বলবো। এটা যদি আপনি করেন, আপনি ইমানদারের কাতারে বললেন না, আপনি বোবা শয়তান।
মান সাকাতা আনিল হক কাশাইতানুল আখরাস, যে ব্যক্তি একটা হক বিষয় দেখার পরেও চুপ থাকলো সেজন্য বোবা শয়তান। এজন্য আপনি দেখার পরে আল্লাহ তাআলা বলে ওয়াতানহাউনা আনিল মুনকার, এই মন্দ কাজ থেকে তাদেরকে বোঝাতে হবে যে ভাই এটা করা যাবে না, এটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আল্লাহর হাবিব নারাজ হয়ে যাবে, এটা করা যাবে না, এটা আপনাকে বলতে হবে। আপনি যদি পাঁচ কাইটে চলে আসেন, আপনি শ্রেষ্ঠ উম্মতের এরিয়ার মধ্যে আপনি থাকতে পারলেন। বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা, ওই আল্লাহর বান্দা বড় আবেদ। আল্লাহর বান্দা মাথার মধ্যে বিশাল পাগড়ি লাগাইছে, শরীরের মধ্যে লম্বা জুব্বা লাগাইয়া ওই আল্লাহর বান্দা সমাজের মধ্যে দেখতেছে, সমাজের মধ্যে শুধু খারাপ কাজ হয়। ওই সমাজের মধ্যে বান্দা এগুলা মাইনা নিতে পারতেছে না। বলে আমি তো নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে যাই মানুষের বিভিন্ন খারাপ আচরণ দেখলে আমার সহ্য হয় না। ওই আল্লাহর বান্দা বলে আজকে আমি আর এই এলাকার মধ্যে থাকবো না, আমি এমন একটা জায়গায় চলে যাব যেইখানে আমার ইবাদত করতে কোনো সমস্যা হবে না, যেইখানে এই গুনার কাজ আমাকে দেখতে হবে না। আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাব। ওই আল্লাহর বান্দা পাহাড়ের উঁচু টিলায় গিয়া ইবাদত করতে লাগলো, ইবাদত করতে লাগলো। আল্লাহর বান্দা ইবাদত করে, আল্লাহর বান্দা নামাজ পড়ে, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জিকির করে, কালামের তিলাওয়াত করে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া, জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও যাও, এই বান্দাকে সহ তুমি এই পাহাড়টাকে একটু উল্টাইয়া দাও, উল্টাইয়া দাও। জিবরাইল আসার পর জিবরাইল আইসা দেখতেছে আল্লাহর এক বান্দা বড় ইবাদত করনে ওয়ালা, আল্লাহর বান্দা বড় বুজুর্গ, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে রয়ে গেছে। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর কাছে রিটার্ন আবার ফেরত যায়। ফেরত গিয়া বলে, আল্লাহ আপনি এমন একজন বান্দাকে ধ্বংস করার কথা বলছেন, যেই বান্দা আপনার ইবাদত করতেছে, জিকির আজকার করতেছে, নামাজ পড়তেছে, আপনার ইবাদতে বান্দা মশগুল, বান্দা অন্য কোনো কাজকর্ম করেন, আপনার গোলামি করতেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি তো জানো না ওই বান্দা কেন ওই পাহাড়ের মধ্যে চইলা গেছে, ওই বান্দা পাহাড়ের টিলায় কেন গেছে তুমি জানো না। এই বান্দা এজন্য ওই পাহাড়ের মধ্যে গেছে। সমাজের মধ্যে মন্দ কাজ হয়, সমাজের মধ্যে খারাপ কাজ হয়, ওই বান্দা সমাজের মন্দ কাজের বাধা দেয় না। সমাজের মন্দ কাজের বাধা না দিয়া ওই বান্দা নিজে নিজে পাহাড়ের টিলায় যাইয়া ইবাদত করতেছে, নিজে নিজে জান্নাত পাইতে চায়, নিজে নিজে একা একা আমল কইরা জান্নাত পাইতে চায়। জোরে আওয়াজ দিয়া বলবেন, আমলের মাধ্যমে কোনো বান্দা জান্নাত পাবে কি পাবে না? শুধু আমলের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব না। এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়, বলে, জিবরাইল এই বান্দাকে সহ এই পাহাড়টাকে তুমি উল্টাইয়া তাকে ধ্বংস করিয়া দাও। নাউজুবিল্লাহ। সমাজে অন্যায় কাজ হয়, সমাজে গুনাহের কাজ হয়, এই বান্দা দেখে, দেখার পরে মুখ বন্ধ করে চুপ থাকে, কোনো কিছু বলে না, কাউকে এই কথা বলে না যে এই কাজটা তো খারাপ, তোমরা কেন এই কাজটা করতেছো। কাউকে এই কথা বলে না, আরে এটা করলে তো তোমার জাহান্নামে যেতে হবে, তুমি এটা কেন করতেছো। কাউকে এটা বলে না তুমি অমুকের জমি আত্মসাৎ করতেছো, অমুকের মাল তুমি আত্মসাৎ করতেছো, কেন করতেছো? এই কারণে তো তোমাকে আখিরাতে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। জবাব যদি দিতে না পারো তোমাকে তো জাহান্নামের আসামি হিসাবে দাঁড় হতে হবে, তুমি কেন করতেছো? এই কথাটা সে বলে না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল একা একা আমল করে জান্নাতে যেতে চায়, আমি বান্দার আমল দেখব না, আমি বান্দার কলব দেখব, আমি বান্দার দিল দেখব, আমি বান্দাকে যেই ডিউটি দিয়েছি এই ডিউটি পালন করেছে কিনা আমি সেটা দেখব। বান্দা অন্যকে বাধা না দিয়া নিজে নিজে মসমসা নিমকি খাইতে চায়, চলবে না, চলবে না, মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করিয়া দাও। নাউজুবিল্লাহ। এজন্য এইটা থেকে শিক্ষা কি আমাদের? আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো আপনি যখন রাস্তা থেকে
মসজিদে আসবেন, ঘর থেকে মসজিদে আসবেন, আসার সময় যত লোককে আপনি নামাজ পড়ে না দেখবেন তাদেরকে নামাজে আনতে হবে, তাদেরকে আপনি বলতে হবে নামাজে আসেন। যাদেরকে দেখবেন মন্দ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, আপনি অন্তত পক্ষে জবান দিয়া হলেও বলতে হবে এই কাজটা তোমাদের খারাপ হইতেছে। রাসূল 3টা অপশন দিয়েছেন, যদি জবান দ্বারা না বলতে পারো, তুমি হাত দ্বারা বাধা দিতে না পারো, তুমি অন্তর দ্বারা দূর থেকে ঘৃণা করো, বলো যে এই কাজ যারা করতেছে অবশ্যই তারা খারাপ করতেছে, এই কথাটা অন্তত আপনাকে বলতেই হবে। আর যে ব্যক্তি হাত দিয়েও বাধা দিতে পারলো না, জবান দিয়েও বলতে পারলো না, ওই ব্যক্তি যদি অন্তর দিয়া দূর থেকে ঘৃণা করে যে এদের কাজটা খারাপ, আল্লাহর নবী বলে ওয়াদালিকা আযআফুল ঈমান, আপনি হলেন একদম নিম্ন শ্রেণীর ঈমানদার। কি ঈমানদার? একবার দুর্বল ঈমানদার, ঈমানের পাওয়ার নাই, বাতি নিবে আর জ্বলে, নিবে আর জ্বলে। এখন আমাদেরকে দুর্বল ঈমানদার হব না পাওয়ারফুল ঈমানদার হব? পাওয়ারফুল ঈমানদার যদি হতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই সত্যের আদেশ এবং মন্দের নিষেধ করতেই হবে, করতেই হবে, না করলে কোনো উপায়। 3 নাম্বার যেই ডিউটি, আমরা মানুষকে মন্দের কথা বলবো তো দূরের কথা, নিজে ফজরের সময় আজান শুই না, ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসি, আমার সাথে আমার সন্তান শুয়ে আছে, আমার সাথে আমার বিবি শুয়ে আছে, আমি চুপচাপ বা আস্তে করে লাইটও লাগাই না, কোনো রকম একটা টর্চ লাইট, মোবাইলের লাইট লাগাইয়া আস্তে করে পাঞ্জাবিটা হাতে নিয়ে মসজিদে আইসা বলি এখানেই ওযু করি, বাড়িতে ওযু করি না কেন? তাদের ডিস্টার্ব হবে, তারা ঘুমাইতেছে, এদের ডিস্টার্ব হবে। আমি এদেরকে নামাজের কথা বলি না। অথচ আল্লাহর নবী বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান, জেনে নাও তোমরা প্রতিটা বান্দাই দায়িত্বশীল, প্রতিটা বান্দাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি নামাজ পড়েছো, তোমার আন্ডারে যারা আছে, তোমার পরিবারে যারা আছে তারা নামাজ পড়লো কিনা, তোমার পরিবারে যারা আছে এরা ঠিকমতো আল্লাহর বিধিবিধান মানলো কিনা, পর্দায় চললো কিনা, তোমার বিবি পর্দায় চললো কিনা, তোমার উপযুক্ত মেয়েটা পর্দা পুশিদায় থাকলো কিনা, এই হিসাব অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে। 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম। কয় শ্রেণী? 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। কয় প্রকার? বলেন না কয় প্রকার? 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। এর মধ্য থেকে 3য় নাম্বার যে শ্রেণী তারা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? কিলা ইয়া রাসূলুল্লাহ قال النبي صلى الله عليه وسلم الذي يقر في أهله الخبث, নবী আমার জানাইয়া দেয় যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত উম্মত নিজের পরিবার পরিজনদের ব্যাপারে বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ কাজ, মন্দের কাজকে মেনে নেয়, অর্থাৎ তার সন্তান, উপযুক্ত সন্তানটা দিন কি দিন, রাত কি রাত নামাজে যায় না, মসজিদে যায় না, বছরের পর বছর ফজরের নামাজ কাজা, বছরের পর বছর ফজরের নামাজটা ঠিক মতো পড়ে না, বছর পর বছর যায়, ওই বান্দা কোনোদিন রমজান মাসের রোজাও রাখে না, বছর পর বছর বাড়তেছে তার মেয়েটা পর্দা করে না, ওই আল্লাহর বান্দা মেয়েকে কোনো কিছু বলে না, ছেলেকেও কোনো কিছু বলে না, আমার আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য মালিকের জান্নাত হারাম। এই ব্যক্তি দাইয়ুস, পরিবারের ব্যাপারে বেহায়াপনা, অশ্লীলতাকে মেনে নেওয়া। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এজন্য আমাদেরকে শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচতে চলবে না, আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে গোলাম তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সকলকে, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য তাদেরকেও নামাজের তালিম দেওয়া, তাদেরকেও ধর্মীয় তালিম দেওয়া, নামাজের জন্য প্রহার করা, নামাজের জন্য ঘরের খাবার বন্ধ করে দেওয়া, নামাজের জন্য ঘরের দরজা বন্ধ করে দেওয়া, নামাজ না পড়লে তোমার মতো সন্তানের
আমার ঘরে আর খাবার মিলবে না। তোমার মতো সন্তানের জন্য আমার ঘরের দরজা আজকে থেকেই বন্ধ। মা বাবা বড় নিমুখ হারাম, যেই সন্তান দিনকে দিন নামাজ পড়ে না, ওই সন্তানকে কোনোদিন বলে না তোমার খাবার বন্ধ। ওই সন্তান যদি একদিনের জায়গায় 2 দিন কাজে না যায়, ওই সন্তানকে মা বাবা বলে আজকে কেন কাজে যাও নাই, কালকে থেকে কিন্তু কাজে যাইবা। কালকে যদি ওই সন্তান কাজে না যায়, মা বাবা তখন ঠিকই বলে কালকে যদি তুমি কাজে না যাও, এই ঘরের দরজা তোমার জন্য বন্ধ। বলে কি বলে না? কেন বলে? কাজের জন্য বলে। কাজে না গেলে তো অর্থ আসবে না, টাকা আসবে না, বাবার পকেট ভারী হবে না। তাহলে মা বাবাগুলো স্বার্থপর কিনা? মা বাবা স্বার্থপর কিনা? এত কষ্ট করে এই অর্থ সম্পদ উপার্জন করতেছেন, এই উপার্জিত অর্থ সম্পদকে আপনি কার পিছনে ক্ষয় করতেছেন, খরচ করতেছেন? আপনার কি অর্থ সম্পদের হিসাব দিতে হবে না? 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত কোনো বনি আদম পাটাকে এইভাবে যে রাখছে তো রাখছে, নাড়ানোর ক্ষমতা নাই। কয়টা বলেন? কয়টা? 5 প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত বান্দা পা নাড়াইতে পারবে না। এর মধ্যে এটাও একটা যে তুমি মাল সম্পদ কোন কাজে খরচ করো, কাদেরকে আপনি খাওয়াইতেছেন? এই নাফরমান, বেনামাজি, বেপরদা সন্তানদেরকে না খাওয়াইয়া যদি আপনি গরু ছাগল লালন পালন করেন, এটা ওই সন্তানদের খাওয়ানোর চাইতে আরো বেটার হবে, উত্তম হবে। কোরআনের কথা, হাদিসের কথা। কাকে খাওয়াইতেছেন? এজন্য আমাদেরকে অবশ্যই নিজে আমল করতে হবে, সন্তানদেরকেও আমলের দিকে ধাবিত করতে হবে।